সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমার একটা বক্তব্য সবার কাছেই, মানে আমি কনফিউজড, তাই আমি তোমাদের থেকে জানতে চাই। এবার ব্যাপারটা হচ্ছে যে উম, মানে কেউ কেউ বলছে যে মে আর জুন মাসে টাকা ব্যাংকে ঢুকে গেছে, টোটাল 2 মাসে 3,000 টাকা। আবার কেউ কেউ বলছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাই ঢুকে গেছে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটাই ঢুকে গেছে। এবার কেউ বলছে ফর্ম ফিল আপ ছাড়াই বলে 3,000 ঢুকে গেছে। তো এই যে কথাগুলো চলছে, এটার মধ্যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, কি সঠিক কি ভুল, সেটা যাদের জানা আছে আমাকে প্লিজ একটু অবশ্যই কমেন্ট করে জানাও। আমি খুব কনফিউজ এই ব্যাপারটাতে, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, যে আমি তো এখনও ফর্ম ফিল আপ করিনি, ঠিক আছে? ফর্ম আমি অফলাইনেও করিনি বা অনলাইন কোনোটাতেই এখনও করিনি। তো আমি যতটুক আজকে 8 তারিখ, জুন মাসের 8 তারিখ, যেটা শুনলাম যে অফলাইনে করার থেকে অনলাইনে করা ভালো। এবার অনলাইনে এখন অনেক সুবিধা হয়েছে, এবং এটাও শুনলাম যে অফলাইনে করলে থেকে অনলাইনে করাটাই সুবিধা। এবার তোমরা কে কে অনলাইনে করেছো, কে কে অফলাইনে করেছো আমাকে জানাবে। অফলাইনে করার পরও এরকম কি কারোর টাকা এখন ঢুকে গেছে, মানে যারা প্রথম দিকে করেছো? আর অনলাইনে করলেও কি এরকম কারোর টাকা ঢুকে গেছে? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি সত্যি খুব কনফিউজ, এই জন্য আমি এখনও পর্যন্ত ফর্মটা ফিল আপ করা হয়েছে কিন্তু এখনও জমা করিনি, আর কিছুই করিনি এখনও বলতে গেলে। তো আমি এটাতে খুব কনফিউজ হয়ে আছি, কী করব কী করব। তো কেউ সঠিক তথ্য দিচ্ছে না, বলছে না, আমার খুব অসুবিধা হচ্ছে, তাই আমি বুঝতে পারছি না কী করা উচিত আসলে। তো আমাকে অবশ্যই জানাবে। আর ক্যাফেতে যা শুনলাম, ক্যাফের যা চার্জ, সেটা কি নেওয়া উচিত হচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটা পরিবার প্রতি 200 টাকা করে, তাহলে কত ইনকাম করছে? জেরক্স তো আছেই, আর ক্যাফেতেও চার্জ নিচ্ছে 200 করে, 200 টাকা কম? তো তোমরা অবশ্যই জানাবে এটা আমাকে, ঠিক আছে? অবশ্যই।